আমি আজকে ভাগ করছি আলু দিয়া, তারপরে তেলাপিয়া মাছ দিয়ে ভাগ করছি। আর মাছ ভালো করে তেল মেল হলুদ আর মরিচের গুঁড়া মাইকা তারপরে ভাজি করি। মাছটা অনেক সুন্দর কালার হয়, লাল টুকটুক করে ভাজলে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনাকে তো আমরা ভালো আছি, আলহামদুলিল্লাহ। আর আজকে আমি ভাগ করতেছি আলু দিয়া, তেলাপিয়া মাছ দিয়া। তারপরে আগে মাছটা আমি ভাজি করে নিয়েছিলাম। আর আমি বেশিরভাগই হলুদ মরিচের গুঁড়া দিয়েই মাছটা ভাজি করি। আর এই যে পেঁয়াজ লাল হওয়ার পরে আদা, পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে দিছি। তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে লবণ দিচ্ছি অল্প করে, লাগলে পরে দেমনি এতে হালকা একটু পানি দিয়ে দিলাম। এই কষায় তারপরে আলুটা দিয়ে দিব আর কি। অনেকক্ষণ লাগাতে কষাবো আর কি। তারপরে যে মাছ ভাজি করে রাখছিলাম, যে কত সুন্দর কালার ভাজা হওয়ার পরে। আর এই যে মশলা কষাইতেছি, কষানোর পরে দেওয়া যে আলুটি দিয়ে দিলাম আর কি। আলুর ইচ্ছা মতন লাইরাছে। তারপরে দিয়ে দেবো আর কি। অনেকক্ষণ লাগে তো একটু কষামো আলুটা, যেমন এখানে সিদ্ধ হইতে পারে। এই কারণে অনেকক্ষণ লাগাতে লাড়াচাড়া করতেছি। তারপরে কিছুক্ষণ ঘুরে একেবারে করছিলাম। তারপর সিদ্ধ হয়েছে, তখন তরকারিতে যে জল দিয়ে দেবো আর কি। আলু তরকারির জল আরও দেওয়া লাগবে, আমি অল্প দিছি, আরও দেওয়া লাগবে জল। তারপরে যে জল দেওয়ার পরে অনেকক্ষণ লাগাতে আবার জাল করছি। জাল দেওয়ার পরে আবার মাছ বাজার রাখছিলাম যে ওটি দিয়ে দিলাম। এটি আবার দিয়ে অনেকক্ষণ আবার জাল দেবো আর কি। এটা আমার মাছটা দেওয়া শেষ। তারপরে যে অনেকক্ষণ লাগাতে জাল করবো রে, জলটা আরও শুকানো লাগবো। কারণ মাছটার গ্রানটা যেন মাছ আলুর ভিতরে যায়, এরকমভাবে অনেকক্ষণ লাগাতে আমি এটা আবার জাল করি। যে আমার রান্না শেষ হয়ে গেছে গা। তারপরে বাইরে নিচ্ছি আর একটা পাতিলায়। এই যে অনেক সুন্দর লাগতেছে কালারটা। তারপর আমার ছেলেরা আমি আগে দিয়ে দিছি, না আমি আর আমার মেয়ে খামো। এইখানে কারেন্ট ছিল না, লাইটটা গেছিলো গা।